আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সিঙ্গাপুর সম্পর্কে আমাদের বাংলাদেশীদের মধ্যে একটা কমন ধারণা হচ্ছে সিঙ্গাপুর খুব সুন্দর একটা দেশ, সাজানো গোছানো। আমরাও এরকম মনে করি, বাংলাদেশের মানুষ এরকম মনে করে। হ্যাঁ, সিঙ্গাপুর ছোট একটা দেশ, সাজানো গোছানো, অনেক সুন্দর, ডিজিটাল এবং উন্নত একটা দেশ। সবই ঠিক আছে, কিন্তু সিঙ্গাপুর সম্পর্কে আসলে আমরা মানে ঠিক কতটা জানি? দেখেন, সিঙ্গাপুর এমন একটা দেশ, এখানে সকাল 5টা 6টার পরে কেউই ঘুমায় না। বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা, হ্যাঁ, যুবক, যারা কাজ করে বা ঘরের বাইরে, প্রত্যেকটা মানুষই সকালবেলা 5টার পরে ঘুম থেকে উঠে যায়। এবং সকালবেলা সিঙ্গাপুরের যেই এমআরটি, সিঙ্গাপুরের যেই বাস, হ্যাঁ, সিঙ্গাপুরের যেই পাবলিক ট্রানজিট এত ব্যস্ত এবং এত মানে মানুষ চলাচল করে, যেটা কল্পনার বাহিরে। সিঙ্গাপুরের প্রত্যেকটা মানুষই কর্মক্ষম এবং মানে বৃদ্ধ থেকে শুরু করে যুবক, স্টুডেন্ট, সবাই কাজ করে, মানে কাজ পাগল। সিঙ্গাপুরে কাজকে এত বেশি প্রায়োরিটি দেয়, এবং কাজের জন্যই সিঙ্গাপুরের আসলে এখানে তো প্রাকৃতিক সম্পদ নাই। তারা কাজ দিয়ে, হ্যাঁ, নিজের শ্রম দিয়ে এই পর্যন্ত এই মানে এত উন্নত হয়েছে। তো যাই হোক, আসলে কাজ নিয়ে কথা বললাম এই জন্যই যে আমরা বাংলাদেশিরা খুব অলস, এত সহজে কাজ করতে চাই না। এটা খুবই কষ্ট লাগে। সো আসলে তেমন কিছুই লাগে না। একটা দেশ উন্নত হওয়ার জন্য এত প্রাকৃতিক সম্পদেরও প্রয়োজন নাই, এত আহামরি কোনো কিছু প্রয়োজন নাই। শুধুমাত্র পরিশ্রম, হুম, সততা এবং ন্যায়পরায়ণতা, এগুলো, এই 3টা জিনিস হইলেই কিন্তু এনাফ। দুর্নীতিমুক্ত হইলেই কিন্তু এনাফ। আর যদি পরিশ্রমী হয়, প্রত্যেকটা মানুষ যদি কাজ করে, সেটা যে কোনো কাজই হোক, ছোট থেকে বড়, হ্যাঁ, যার যেটা মানানসই, যার যেটা ভালো লাগে, যে কোনো কাজই করুক না কেন, মানে তার প্রত্যেকের জায়গায় যদি কাজ করে, তাহলে অর্থনীতি সচল থাকবে এবং দেশ খুব সহজেই উন্নত হবে। আসলে আমাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার। দুনিয়াতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে এই জন্য যে আমরা কর্মক্ষম হিসেবে পাঠাইছে, কাজের উপর নির্ভরশীল করে পাঠাইছে। আমরা কাজ করব, উপার্জন করব, আল্লাহর ইবাদত করব। দ্যাটস অল। জীবনটাকে জটিল করার কোনো মানে হয় না।